এ তোমার যদি পায়রা হতো তবে নিশ্চয়ই তোমাদের কাছে থাকতো। ওরে একটি ছিল সুখে পায়রা গয়, আরে ও কন্যা ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো কন্যা, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা। সত্য করে প্রকাশ করো জন্ম বিবারণী কন্যা। ও জানি না গরি ঘর গো, আরে হয়েছে না কি বলবে? তুই আমাদের ছেড়ে দিয়েছো? আরে বন্ধু তো আমাদের ছেড়ে চলে গেলে। আমরা ছেড়ে দিয়েছি? আমাকে ওই মেয়েগুলো নষ্ট করে দিল। কেন কেন? আমাকে একেবারে অপবিত্র করে দিল। তাই নাকি? তুমিও পারো এই কথার ফাঁকে ফাঁকে ওদের মাঝে গেছো কেন বলো? চালাকি করছিলাম পায়রা নেওয়ার জন্য। আমি বলছি আমার এত নরম লাগছে। এই শোনো পায়রাটা দিয়ে দাও না গো, তাহলে তো চলে যাবে। না না পায়রা তো দেব না। দেবে না? না তাহলে কিন্তু আমরাও যাব। তাই সখী কি ওরা যেতে যাচ্ছে না। তোমার কাছে কোনো উপায় রয়েছে? উপায় আছে। কি উপায়? ওদের না ভদ্র ভাষায় গালাগাল দিতে হবে। সত্যি বলেছো। তাদের দেখে মনে হচ্ছে তারা ভদ্র ঘরের সন্তান। শয়তান না শয়তান ওরা সবাই। সন্তান সন্তান। তাই ভদ্র ভাষায় যদি আমরা গালাগাল দিই হয়তো তারা এই স্থান থেকে চলে যাবে। চলে যাবে মানে নিশ্চয়ই চলে যাবে ওরা। তাই আমরা কি বলি জানো? কেমনই তোমার মাতা পিতা, কেমনই তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো।
মাথা ফুটা কোথায় দেখাও ও বন্ধু আরে তুমি কি পাগল হয়ে গেছো? দেখাও তা নয় গো, তাহলে তারা কি বলেছে জানো? কি বলেছি? আমাদের বাবা মার কথা বলেছে। বাবা মা? হ্যাঁ। মাদার এন্ড ফাদার ইন দা গালাগালি। হ্যাঁ? দোষ করবে দেশিয়া আর মার খাবে বলিয়া। তোমরা কি জানো না অন্যায় করেছি আমরা, পুরস্কার পেলে পাবো আমরা নাকি? অন্যায় করলে পুরস্কার পাওয়া যায় না। অন্যায় করেছি আমরা, সাজা পাবো আমরা। আমাদের মাতা পিতা কি করেছে? শোনো, তোমরা হয়তো জানো না, সন্তানকে পিতামাতা যেমন শিক্ষা দেয় সন্তানরা কিন্তু তেমনই শিক্ষা লাভ করে। ওগো ভালোই আমার মাতা পিতা, ওগো ভালোই আমার হিয়া, তোমার মতো মেয়ে পেলে গো আজি কবে হতো বিয়া, তোমার মতো মেয়ে পেলে গো। আজকের দিনে তোমায় বিয়ে করতে হলে আমায় গলায় কলস বেঁধে মরতেই যদি হয় তাহলে সেই দড়ি কলসে নয়, তবে শুনবি? বলো। ও গো তোমরাই হবে জলের কলস, ও গো আমি রাখাবো দড়ি, তোমার গলে জড়িয়ে কন্যা আমি প্রেমে জন্য তাই মরি, তোমার গলে জড়িয়ে কন্যা। মরতেই যদি হয় তাহলে তোমাদের কলস হতে হবে, আর যদি তাহলে তা হতে না চাও তাহলে পায়রাটা দাও না, না তাহলে না, চলে যাবে। এই পায়রা তো আমি কিছুতেই দেবো না। দেবে না? না। তবে কথা শুনে রেখো, পায়রা ছাড়াই আজ ফিরে যাচ্ছি, তবে পায়রার ছলে আরেকদিন আসবো, সেদিন এসে কি করবো জানো? কি করবা? তোমার সখীর সীমন্তে সিঁদুর পরিয়ে হ্যাঁ। সুন্দর এক কোলাবধূ সাজিয়ে নিয়ে যাবো আমাদের রাজপ্রাসাদে। এই মুহূর্তে নবলক্ষ বাগানে যাবো, কিন্তু জানি না বন্ধু কোথায় আছে। বন্ধু, হ্যাঁ বন্ধু, তোমায় আর ডাকার সময় পেলে না বন্ধু। কেন কেন? এদিকে আমি পায়খানা করে গু দিয়ে মুড়ি খাচ্ছিলাম। গুড় দিয়ে না গুড় দিয়ে? হ্যাঁ গুড় দিয়ে। এই শোনো, এই দেখো দাদু কত ভালোবাসে দেখেছো, কি বাজার বলবো? থেকে একটা পায়রা এনে দিয়েছে। এটা কি ভাইরা? ভাইরা নয় বলবে পায়রা। পায়রা? শোনো, এই পায়রাকে আমরা যা বলবো না ঠিক তাই শুনবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো না আমাদের ওই নবলক্ষ বাগানে যাই, দুই বন্ধু একত্রে খেলাধুলো করে আসি। চলো বন্ধু, চলো। এসে এসে এসে। বন্ধু দেখেছো, কথা টানি টানি আমরা সেই নবলক্ষ বাগানে এসে পৌঁছে গেছি। হ্যাঁ। আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখেছো? সত্যি বন্ধু। তাহলে নাও না, এখানে আমরা কিছু সময় খেলে নিই। খেলবো তো বন্ধু, একটি কথা বলবো তো ভাই। কি? এই পায়রা নিয়ে খেলার সময় তোমার এই মিষ্টি মুখে একটি মিষ্টি গান শোনানো বন্ধু। কি যে বলো বন্ধু, আজকে দিনে যে পায়রাটা আমার দাদু দিয়েছে, আমার কি মনে হচ্ছে যেন পায়রা পেয়ে। কি মনে হচ্ছে গো? আমি এমন পায়রা পেলাম না বন্ধু, এই পায়রা শুধু আমার পায়রা ও গো বন্ধু, আমার পায়রা আমি এমন পায়রা পেলাম না বন্ধু, এমন পায়রা পেলাম না বন্ধু, এই পায়রা শুধু আমার পায়রা হয় গো বন্ধু, আমার পায়রা
আমি বলি তা হিয়া ভাসে আমার এই পায়রা যে কথা বলে আমার এই পায়রা যে কথা বলে বন্ধু ওই আমাদের সনে বন্ধু আমার পায়রা পায়রা হায় বন্ধু আমার পায়রা হায় ও বন্ধু আমার পায়রা বন্ধু বন্ধু এখানে খেলতে ভালো লাগলো না ওই যে অদূরে শাশুড়ি মা চলো 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 শাশুড়ি মা সে দেখো আজকে কত সুন্দর এই পুষ্প বাগানে যখন আমায় ঘুরতে নিয়ে আসলে সে দেখো চেয়ে দেখো কত সুন্দর তারা সে পায়রা নিয়ে খেলা করছে আমি বলছিলাম সে পায়রাখানে আমাকে একটু এনে দাও না মা ও পায়রা দেখে পছন্দ হয়েছে তুমি পায়রা নেবে আমি পায়রা নেব যাও বন্ধু ও ভাই ওকে মাগে আমাকে ভাই বলো না তাহলে কি বলবো বলো বিহাই আজে বাজে ভাষা বলো না কেন হ্যাঁ বন্ধু এই মেয়েটি আমায় কি বলেছে জানো কি বলেছে ভাই তাহলে তোমায় চেনে বুঝি কি বলতে চাইছে শোনো না গো কি বলছো বলো তোমার আজকে যেটা দেখলাম হ্যাঁ ওটা কি কই দেখো তোমার পেছনে আছে আমি দেখলাম তো তোমার হাতে আমার হাতে নেই বন্ধু হ্যাঁ ওই তো ওই তো কি ওই তো করছো ওই তো পায়রা পায়রা কথা বলছো ওই তো করছো কি বলবো বলো দেখি সত্যি বন্ধু এই পায়রা নেবে হ্যাঁ হবে না এটা বন্ধুর হচ্ছে প্যান বন্ধুর হচ্ছে জান এই পায়রা আমরা দেব বলি ও মা শোনো গো, তুমি যাও না পায়রা আমায় এনে দাও না যাও না যাও না আমি এত ব্যস্ত হলে হবে এই পায়রা আমার পছন্দ সাথে আমার হয়েছে বৌমা আছে ও তোমার বৌমা হ্যাঁ কেন এই পায়রা দেখে ভীষণ পছন্দ করেছে তাই নাকি হ্যাঁ এই পায়রাকে পছন্দ করেছে বলে এমনি করে পায়রা নেবে বলে কান্না করছে হ্যাঁ। ঠিক আছে এই পায়রা আমরা দিতে পারি পায়রা নিয়ে আবার কোথাও পালিয়ে যাবে না 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 আমরা কোথাও যাব না বলা যায় না তোমার ভালো লাগছে না যাব না গো বন্ধু তুমি দাও ওদের দিয়ে পায়রাটা দিয়ে ওদেরকে লক্ষ্য রাখবে আমার পায়রা নিয়ে যেন আবার পালিয়ে নাই হ্যাঁ না না পায়রা নিয়ে কোথাও আমরা পালিয়ে যাবো তাহলে শোনো আমরা একত্রে খেলাধুলো করবো ও তোমরা আমাদের সঙ্গে পায়রা নিয়ে খেলা হ্যাঁ, করবে? চারজন মিলে খেলা যাবে। আচ্ছা শাশুড়ি মা বৌমা তাদের সাথে কি পায়রা নিয়ে খেলা যাবে না 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 শোনো শোনো আমরা তোমাদের সঙ্গে খেলবো না আমরা মেয়ে ছেলে মানুষ তো কোথাকার কাপড় কোথায় যাবে না যাবে আমাদের ভীষণ লজ্জা পাবে তাহলে এক কাজ করো তোমার এই কাপড় চোপড় খুলে রেখে দাও আর খেলা করো এসব ভাষা বলছো কি আমরা ভদ্র ঘরের মহিলা এভাবে কথা বলতে নেই ও বাবা ভদ্র ঘরের মহিলা আমরা ভদ্র ঘরের শোনো বন্ধু শোনো চাইছো যখন দিয়ে দাও না ওরা যখন আমার পায়রাকে পছন্দ করেছে হ্যাঁ। খেলা শেষে দেবে বলেছিল তাহলে না দাও বাহ কত সুন্দর পায়রা এই পায়রা নিয়ে আমরা খেলা করবো সে দেখো তো মা এই পায়রা তোমার কাছে কি খেতে চাইছে কি বলছো ও মা পায়রা আমাকে কোথাও নিয়ে নিয়ে যায় বলো তো তুমি কি খাবে বাক বাকু আমি সর্ষে খাবো বলি ও শাশুড়ি মা বলো
পায়রা নিয়ে আর অমর করে খেলা করলে হবে না। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে যদি আমি লক্ষ্মী রানীর পায়রা উড়িয়ে দিতে পারি তাহলে হবে আমার কার্য সমাধান। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষ্মী নারীর মাঝ পায়রা আমি উড়িয়ে দিলাম সে উঝাড়ি নগরে বেউলার মস্তকে। বন্ধু মেয়েগুলো যে পায়রা নিয়ে পালিয়ে গেলে তখন কি হবে বলো? আমার পিছন পিছন চিৎকার করলে হবে না গো বন্ধু। চলো চলো উল্কার নাই শুনে যাই, পায়রাটা যেখানে যাবে আমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে বন্ধু। পায়রা পায়রা ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়, ফিরিয়ে ও মগি ছাড়িয়া না জানব প্রাণো পায়রা রে, ও মগি ছাড়িয়া না জানব প্রাণো পায়রা রে, ও মগি ছাড়িয়া না জানব প্রাণো পায়রা ছাড়িয়া না যান ওরে পায়রা কোনো দেশে, ছাড়িয়া না যান ওরে পায়রা সিনায়ার প্রিয়া প্রিয়া বলে বলে ডাকে সিনায়ার প্রিয়া প্রিয়া বলে আরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া বলি ও সখী
বলছিলাম কি এই স্থানে খেলাধুলা করতে ভালো লাগবে না? ভালো লাগবে না? ওই যে আমাদের নবলক্ষ ফুলবাগান রয়েছে, হ্যাঁ, চলো চলো। সেই ফুলবাগানে গিয়ে এই পায়রায় আমরা খেলাধুলা করি। চলো, চলো আরে 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 দেখো তো বন্ধু, এই পায়রাটা আমার না বলো? এই শোনো, এই পায়রাটা আমার তো, তাই আমরা চাইছিলাম। বললেই হয়ে গেল তোমাদের পায়রা? হ্যাঁ বলছি তো আমার পায়রা। হ্যাঁ, তোমাদের পায়রা? এটা আমার বন্ধুর ভাইরা। ভাইরা? ভাইরা নয়, পায়রা। ও তোমাদের পায়রা? কি প্রমাণ আছে বলো তো শুনি। শোনো, তুমি তো পায়রাকে নিয়েছিলে, পায়রার কোনো কিছু মনে নেই তোমার? যে কি পরিচয় আছে আছে একটু বলো না গো। আমাদের পায়রার প্রমাণ নেবে? কি প্রমাণ বলো? দেখো আমার পায়রার ঠোঁটটা সাদা আছে, হ্যাঁ আছি। দুটা চোখ আছে, আছি। দুটা ডানা আছে, আছি। আর পাছায় একটা ফুটা আছে। তোমারও পাছায় ফুটা আছে। হ্যাঁ তোমার পাছায় ফুটা আছে, দেখো। বন্ধু আমারটা কি করে দেখলো? ও তাই নাকি? এই শোনো, কি আমাদের পায়রাটা দিলেই তোর কথা হয় না না, এই পায়রা দিব না, এই পায়রা আমার সখীর এই পায়রা। আমার পায়রা। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমি কি বলছি আমার পায়রা? না না, এই তোমার যদি পায়রা হতো তবে নিশ্চয়ই তোমাদের কাছে থাকতো। ওরে একটি ছিল সুখে পায়রা গয়, আরে ও কন্যা ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো কন্যা, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা। তাই বলছি। আর কেমন তোমার পোষা পায়রা গো, আরে ও কুমার তোমায় চিনিল না, উড়িয়া গেলে পায়রা তোমার আর তো পাবে না ফিরে গো, উড়িয়া গেলে পায়রা তোমার আর তো পাবে না ফিরে গো। কন্যা গো, বুঝিতে না পারি কন্যা ইহার না কারণ, সত্য করে প্রকাশ কর জন্ম বিবরণ কন্যা গো, আমাদের পরিচয় জিজ্ঞেস করছে। সত্য করে প্রকাশ কর জন্ম বিবরণ কন্যা গো। ও জানি না গরি ঘর গো, আরে ও কুমার পিতা বাচস্পতি, নামটি আমার হয় বিহুলা নাচনি কুমার গো, নামটি আমার হয় বিহুলা নাচনি কুমার গো। সখী সখী বন্ধু, এসো কি? আরে কি ব্যাপারটা কি বলো দেখি?
আরে কি হয়েছে? আরে হয়েছে না কি বলবে? তুমি আমাদের ছেড়ে দিয়েছো। আরে তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে। আমরা ছেড়ে দিয়েছি। আমাকে ওই মেয়েগুলো নষ্ট করে দিল। কেন কেন? আমাকে একেবারে অপবিত্র করে দিল। তাই নাকি? আর তুমিও পারো এই কথার ফাঁকে ফাঁকে ওদের মাঝে গেছো কেন বলো তো? চাল্লাকি করছিলাম পায়রা নেওয়ার জন্য। আমি বলছি আমার এত নরম লাগছে। এই শোনো, পায়রাটা দিয়ে দাও না গো, তাহলে তো চলে যাবে। না না পায়রা তো দেবো না। দেবে না? না। তাহলে কিন্তু আমরাও যাব। তাই সখী কি ওরা যেতে যাচ্ছে না। তোমার কাছে কোনো উপায় রয়েছে কি? উপায় আছে। কি উপায়? ওদের না ভদ্র ভাষায় গালাগাল দিতে হবে। সত্যি তাহলে বলেছো। চলে যাবে। তাদের দেখে মনে হচ্ছে তারা ভদ্র ঘরের সন্তান। শয়তান না শয়তান ওরা সবাই। সন্তান সন্তান। তাই ভদ্র ভাষায় যদি আমরা গালাগাল দিই, হয়তো তারা এই স্থান থেকে চলে যাবে। চলে যাবে মানে নিশ্চয়ই চলে যাবে ওরা। তাই আমরা কি বলি জানো? কেমনই তোমার মাতা পিতা, কেমনই তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। কি হয়েছে বন্ধু? মেয়েগুলো এত বড় আত্মবস্তা আসপর্দা আমাদের মাথায় চুল ভর্তি আর বলছে আমাদের মাথা ফুটা। কোথায় দেখাও ও বন্ধু, আরে তুমি কি পাগল হয়ে গেছো? দেখাও। তা নয় গো, তাহলে তারা কি বলেছে জানো? কি বলেছি? আমাদের বাবা মার কথা বলেছে। বাবা মা? হ্যাঁ। মাদার এন্ড ফাদার ইন্দা গালাগালি। হ্যাঁ? দোষ করবে দেশিয়া আর মার খাবে বলিয়া। তোমরা কি জানো না? অন্যায় করেছি আমরা, পুরস্কার পেলে পাবো আমরা নাকি? অন্যায় করলে পুরস্কার পাওয়া যায় না। অন্যায় করেছি আমরা, সাজা পাবো আমরা। আমাদের মাতা পিতা কি করেছে? শোনো, তোমরা হয়তো জানো না, সন্তানকে পিতামাতা যেমন শিক্ষা দেয়, সন্তানরা কিন্তু তেমনই শিক্ষা লাভ করে। ও গো ভালোই আমার মাতা পিতা, ও গো ভালোই আমার হিয়া, তোমার মতো মেয়ে পেলে গো আজি কবে হতো বিয়া, তোমার মতো মেয়ে পেলে গো। ওই আমারই আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে গো, নাগর জলে ডুইবা মরো, গলাতে কলসি বেঁধে গো। আজকে দিনে তোমায় বিয়ে করতে হলে আমায় গলায় কলস বেঁধে মরতেই যদি হয়, তাহলে সেই দড়ি কলসে নয়। তবে শুনবি? বলো। ও গো তোমরাই হবে জলের কলস, ও গো আমি রাখাবো দড়ি, তোমার গলে জড়িয়ে কন্যা আমি প্রেমে জন্য নাহি মরি, তোমার গলে জড়িয়ে কন্যা। শুনলে তো, মরতেই যদি হয় তাহলে তোমাদের কলস হতে হবে, আর যদি তাহলে তা হতে না চাও তাহলে পায়রাটা দাও না, না তাহলে না, চলে যাবে। এই পায়রা তো আমি কিছুতেই দেবো না। দেবে না? না। তবে কথা শুনে রেখো, পায়রা ছাড়াই আজ ফিরে যাচ্ছি, তবে পায়রার ছলে আরেকদিন আসবো। সেদিন এসে কি করবো জানো? কি করবা? তোমার সখীর সীমন্তে সিঁদুর পরিয়ে হ্যাঁ। সুন্দর এক কুলবধূ সাজিয়ে নিয়ে যাবো আমাদের রাজপ্রাসাদে। চলো বন্ধু, সখী আরে কি হলো? তুমি তুমি সখী ওদের যেই না চেহারা আর ওদের বুদ্ধাই দিচ্ছে পাহারা।
ওরে বাবা, আমাদের মডেল আর ওদের মডেল মিলবে? না না কোনোদিনও মিলবে না। তাহলে মনে হচ্ছে করে বিশ্ব সুন্দরী ধাপাং কালী। আমার বন্ধু যখন প্রতিজ্ঞা করলো, হ্যাঁ ভাই বলো। আমিও প্রতিজ্ঞা করছি। আরে বলো যে প্রতিজ্ঞা। হ্যাঁ প্রতিজ্ঞা। হ্যাঁ ভাই বলো। শোনো, কি ভাই? ভাই নয় বল বিহাই। বেহাই? বেহাই নয় বিহাই। বিহাই? হ্যাঁ বলো বিহাই। বলছিলাম ওই চম্পকনগর থেকে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে, দাঁড়া দাঁড়া, কুত্তা কেমন করে, কুত্তা কেমন করে দেখা। কুত্তা কেমন দৌড়ে জানো না? না জানি না। ওই রকম কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসে, হ্যাঁ যখন আমাদের ভাইরাকে পেলাম না, পায়রা পায়রাকে পেলাম না, হ্যাঁ তো কি হয়েছে? তখন তোমাদের উজানির মাটিতে দাঁড়িয়ে এই আমি শিয়ালের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। একদিন চম্পকনগর থেকে বর্ষা যে সেজে এসে অগ্নিকে সাক্ষী রেখে সাত সাত আবদ্ধ করে তোমাদেরকে জোড়া বউ করে নিয়ে যাবো, আমার প্রতিজ্ঞা রইল। জোড়া বউ? আমাদের জোড়া বউ? দুইজনাকেই। শোন শোন, তুই ভাই কাকে আগে সিঁদুর পড়াবি ভাই? যে আমার আগে আসবে তাকে। আর কার ডোন্ট টাচ মি। আর কার সাথে আগে সিঁদুর? এই আমাকে টাচ করিস না, জানিস কেন? এখন স্ক্রিন টাচের যুগ। কোন স্ক্রিনে হাত দিতে গেলে কোন ফোল্ডার খুলে যাবে বলা যায় না। আমরা কি জানিস? কি? আমাদের সঙ্গে পারবি তোরা? তুই কেন হ্যাঁ? কেন এগুলো কি জ্বলছে বলতো? এগুলা? হ্যাঁ এগুলা হচ্ছে বালক। ভালো না পাল? শালা মেয়েটার মুখের ভাষা কি খারাপ রে। হাজার পারে পাল আমরা। হাজার পার বাল। এই কি? হাড়ি পেটি ঢাকন মুখী কোথাকার। এই ইট বালু সোয়া খোয়া খেমে। এই হকিং দা টাটি ঢুকিং দা চোর আউট অফ দা মালপত্র আই লাভ ইউ কোথাকার। আই লাভ ইউ। শোন, কি? তোরা যদি হাজার পারে বাল হয়ে থাকিস, হ্যাঁ আমি কি জানিস? তুই কে? আমি হচ্ছে 3 টাকা দামের ফিউজ। আমি না দিলে তুই চলতেই পারবি না। বাই বাই। কালকে আমি হাঁটতে যাব, তোকে যেন দেখতে পাই। টাটা। তুই বেটি, আমি বেটা। বাই বাই বন্ধু। তবে জানো সখী, বলো। আমার মন বলে এই গিরিবাজ পায়রা সত্যি তাদেরই হবে গো। তাদেরই? যদি তাদের পায়রা না হতো হ্যাঁ। তাহলে মিছে মিছে তারা পায়রা নিতে তো আমাদের কাছে আসতো না। ঠিক বলেছিস সখী। তবে সত্যই যদি তাদের পায়রা হয়ে থাকে, হ্যাঁ। চলো এই পায়রাকে আবার আমরা তাদের কাছে ফিরে বেশ দেব। বেশ, তবে চলো। কিন্তু কি বলে ফিরে দেবো জানো? কি বলে? যা পাখি উড়ে যা, যা পাখি উড়ে যা বন্ধুর কাছে, চিঠিতে লিখিলাম সে যেন আসে, চিঠিতে লিখিলাম সে যেন আসে। চলো 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 চলো। নমস্কার। আগামী দিন কিন্তু বেহুলা লক্ষিন্দরের বিয়ে এবং দংশন ভাষা সারা রাত্রি ব্যাপী আমাদের মামনসা যাত্রা লীলা হবে। তাই আপনাদের সবার আমন্ত্রণ রইল। এই আশায় আজকের মতো গান আমরা এখানেই শেষ করছি। জয় মামনসা দেবী।